আসসালামু আলাইকুম। আপনারা দেশি মুরগি পালন করতে ভয় পাচ্ছেন প্রাকৃতিকভাবে? যদি ভয় পেয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য। ভয়ের কোনো কারণ নাই। কারণ হচ্ছে দেশি মুরগি আপনার ফ্যামিলির ডিমের জন্য, মাংসের চাহিদার জন্য যদি আপনারা ভয় পেয়ে থাকেন, খাবারের যে দাম সেটা যদি ভয় পেয়ে থাকেন, আমাদের ভিডিওটা পুরো না টেনে পুরো ভিডিওটা দেখুন। আমরা কিভাবে প্রাকৃতিকভাবে দেশি মুরগি পালন করি আমাদের ফ্যামিলির ডিমের চাহিদা মেটানোর জন্য, মাংসের চাহিদা মেটানোর জন্য। সো আমরা হচ্ছে এখানে ফার্স্টে হচ্ছে নিয়েছি, এখানে অনেক ধরনের শাকসবজি আছে যেটা এখন শীতের সময় অনেক দাম কম। সো এখানে বাঁধাকপি আছে, পাতাকপি আছে, তারপর মূলার শাক আছে, পালং শাক আছে। এখানে আপনারা বিভিন্ন ধরনের শাকসবজি নিতে পারেন, যেটা আপনার ওয়েস্ট হয়ে যায়, আপনারা না ফেলে না দিয়ে আপনারা এই খাবারটাও ইচ্ছা করলে খাওয়াইতে পারেন। So আমরা এখানে হচ্ছে তারপর এটা ছোট করে কেটে নিয়েছি। ছোট করে কেটে নেওয়ার কারণ হচ্ছে যাতে মুরগিতে খাইতে পারে, প্রপার ভাবে খাইতে পারে। তো তারপর হচ্ছে আমরা এটা চুলায় ভাপে দিয়েছি, চুলা একটু গরমে দিয়েছি, কারণ যে এখন তো ঠান্ডার সময়। সো ঠান্ডা শাকসবজি তো ঠান্ডা, সো যাতে মুরগির ঠান্ডা না লাগে, সো একটু আমরা ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে নেওয়ার কারণে আমাদের যে শাকসবজিটা, এটা কোনো প্রবলেম থাকবে না, ঠান্ডা ভাবটা থাকবে না। তারপর হচ্ছে এখানে আমরা নিয়েছি ধান আছে, ভুট্টা আছে, ভুট্টা ভাঙা, গম আছে, এবং আছে এখানে সরিষা। সরিষা হচ্ছে তৈলাক্ত খাবার, এটা শীতের সময় অনেক উপকারী, প্লাস হচ্ছে মুরগির শরীরটাকে গরম রাখবে। এবং এখানে হচ্ছে আরেকটা সবচেয়ে বড় উপাদান, সেটা হচ্ছে কালো জিরা। কালো জিরার ক্ষেত্রে অনেক রোগবালাই মুক্ত থাকে, কালো জিরার ক্ষেত্রে অনেক রোগবালাই সারে, কালো জিরাতে অনেক উপকার আছে, এটা মানুষেও খাইতে পারে। তো তারপর হচ্ছে আমরা এখানে নিয়েছি হচ্ছে কুড়া, তারপর হচ্ছে এখানে আছে ভুসি, এবং আমরা এর সাথে কিছু লবণ অ্যাড করে দেব, কারণ যাতে মুরগি স্বাদভাবে খাইতে পারে। এইগুলো দিয়ে ভালো করে মিক্সড করে তারপর হচ্ছে আমরা মুরগিকে দিয়ে থাকবো। সো এক্ষেত্রে আমাদের কম খরচে ভালো মানের একটা পুষ্টিকর খাবার তৈরি হবে, যেটা আপনারা সকলে প্রয়োগ করতে পারেন, এবং মুরগিও সুস্থ থাকবে, এবং প্রাকৃতিকভাবে কম খরচে মুরগি পালন করা যাবে ইনশাল্লাহ। আপনারাও চাইলে এইভাবে মুরগিকে কম খরচে লালন পালন করতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ।